ইতিমধ্যেই সেই তালিকায় কিছু অসঙ্গতি পাওয়া গেছে। মুক্তিযুদ্ধের শহীদের তালিকায় দেখা যাচ্ছে ৬,৭৩৫ জন শহীদের তালিকা। শহীদদের একটি তালিকা পেয়েছি, এটা জানুয়ারির ১৫ তারিখে বিকেল ৫টার দিকে, রাতের ৩টায় এটাকে গেজেট করা হয়েছে। আমি জাস্ট আপনাদেরকে এগুলো বলা হচ্ছে যে এটা কত গুরুত্ব দিয়ে আমরা বিবেচনায় নিয়েছি সেটা উপলব্ধি করার জন্য। একইভাবে ফেব্রুয়ারি মাসে মাঝামাঝি সময়ে আমরা আহতদের তালিকা পেয়েছি, জুলাই যোদ্ধাদের, এবং সেই দিনেই আমরা সেটাকে গেজেট আকারে প্রকাশ করেছি। আমাদের কাছে দৃষ্টান্ত আছে ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের ব্যাপারে। মুক্তিযোদ্ধাদের আজকে ৫৪ বছর হয়েছে, এখনও পরিপূর্ণ তালিকা হয়নি। শহীদের তো কোনো তালিকা হয়নি। ২০০৫ সালে শহীদদের একটা তালিকা তৈরি হয়েছে, যেটার সাথে দীর্ঘ সময় ধরে বলে আসা তালিকার কোনো সংযোগ নাই। বলা হয়েছে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে, কিন্তু ২০০৫-এ মুক্তিযুদ্ধের শহীদের তালিকায় দেখা যাচ্ছে ৬,৭৩৫ জন শহীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে, এবং এখনো পর্যন্ত ওইটাই হলো শহীদের সংখ্যা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। জুলাই শহীদ এবং যোদ্ধাদের নিয়ে এরকম যাতে কোনো কিছুই না হয়, সতর্কতার সাথে এটা আমরা সম্পন্ন করেছি। এখনও এই সমস্ত 2 তালিকায় আমরা সক্রিয়ভাবে যাচাই বাছাই প্রক্রিয়া চলমান আছে। এইটাও যাতে একেবারে পরিশুদ্ধ হয় সেই প্রচেষ্টাও আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সমগ্র বাংলাদেশের মাঠ পর্যায়ের প্রশাসন থেকে আমরা যাচাই বাছাই করে নিচ্ছি। ইতিমধ্যেই সেই তালিকায় কিছু অসঙ্গতি পাওয়া গেছে। জুলাই আন্দোলনে সম্পৃক্ত না হয়েও যারা সেই সময়ে মারা গেছে এরকম কিছু কিছু আমরা পেয়েছি, যারা জুলাই শহীদ হিসাবে তালিকাবদ্ধ হয়েছে। সেগুলিকে আমরা অচিরেই গেজেট থেকে আমরা বাতিল করব। একইভাবে আহতদের ব্যাপারটাও আমরা চেষ্টা করছি যাতে একেবারে শুদ্ধতম সময়ে, যেমন অমুক্তিযোদ্ধার তালিকা বলা হয়, অমুক্তিযোদ্ধাদের তালিকাবদ্ধ হয়েছে, আমরা যেন জুলাই যোদ্ধাদের একেবারে সঠিক তালিকা আমরা গেজেট আকারে জাতির সামনে করতে পারি।